ভারতের সেভেন সিস্টারে ইসরায়েলের অভিযান, সেনা সংকটে 249 জনের এক গোপন এয়ারলিফট। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের উত্তেজনার মাঝেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত থেকে 249 জন ভারতীয় নাগরিককে নিয়ে ইসরায়েলের একটি বিশেষ বিমান তেল আবিবের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। অত্যন্ত গোপনীয়তার সাথে পরিচালিত এই এয়ারলিফট বা বিশেষ স্থানান্তর নিয়ে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করেছে, গাজা এবং লেবানন সীমান্তে দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে ইসরায়েলে বর্তমানে চরম সেনা সংকটে ভুগছে। এই শূন্য স্থান পূরণ করতেই কি ভারত থেকে এই বিশাল সংখ্যক তরুণ তরুণীকে নিয়ে যাওয়া হলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই একে ইসরায়েলি সেনার জন্য সরাসরি নিয়োগ হিসেবে প্রচার করছেন। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার খ্যাত মিজোরাম ও মণিপুরের বিশেষ করে সংঘাতপূর্ণ এলাকা থেকে কেন বেছে বেছে এদের নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে সামরিক বিশ্লেষকরা। অভিযোগ উঠেছে, ইসরায়েল তাদের ল অফ রিটার্ন বা প্রত্যাবর্তন আইনের আড়ালে ভারতের প্রান্তিক মানুষদের যুদ্ধের ময়দানে ব্যবহারের পরিকল্পনা করছে। কিন্তু পর্দার আড়ালে আসল কাহিনী কি শুধুই সামরিক, নাকি এর পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের সে এক পুরনো ধর্মীয় বিশ্বাস? প্রকৃত কাহিনী সেনার অভাবে, নাকি হারানো গোত্রে ফেরা? এই চাঞ্চল্যকর খবরের আড়ালে প্রকৃত সত্যটি অত্যন্ত আবেগঘন এবং অত্যন্ত ঐতিহাসিক। এখানে কোনো গোপন সেনা বা জোরপূর্বক অপহরণ ঘটেনি, বরং এর পেছনে রয়েছে যে ঘটনা। কারা এই 249 জন? এরা ভারতের মণিপুর ও মিজোরামের বনি মেনাসে সম্প্রদায়ের মানুষ, মূলত কুকি, চীন, মিজো জাতীয় জনগোষ্ঠীর মানুষ। এই সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন যে তারা বাইবেলে উল্লেখিত ইসরায়েলের 10টি হারানো গোত্রের একটির বংশধর। অ্যাসিরীয়দের আক্রমণে তারা ইসরায়েল থেকে বিতাড়িত হয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে তারা বসত গেড়েছিল। কেন তারা ইসরায়েলে যাচ্ছেন? এটি কোনো হুট করে যাওয়া নয়, কারণ 2005 সালে ইসরায়েলের প্রধান ধর্মগুরু, ইহুদি ধর্মগুরু রাব্বি এবং ধর্মপ্রধান আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন যে বনি মেনাসে সম্প্রদায়ের মানুষের মধ্যে ইহুদি রক্ত রয়েছে। তাই তারা পর্যায়ক্রমে ইসরায়েলে ফিরে যাচ্ছেন। এখন পর্যন্ত 5,000 বনি মেনাসে ইসরায়েলে গিয়ে নাগরিকত্ব পেয়েছেন। 249 জন ছিল তাদের অবশিষ্ট অংশ। যুদ্ধের সাথে তাদের সম্পর্ক কি? ইসরায়েলে বর্তমানে 18 বছর হলেই সামরিক বাহিনীতে নিয়োগ বাধ্যতামূলক। ভারত থেকে আগত বনি মেনাসের তরুণরা স্বাভাবিক নিয়মেই ইসরায়েলি বাহিনীতে যোগ দেন। এটি তাদের পূর্বপুরুষদের ভূমি রক্ষার দৃঢ় প্রতিজ্ঞ হিসেবে দেখে থাকেন। ইতিমধ্যেই মণিপুর থেকে যাওয়া কুকি, চীনারা, মিজোরা বিশেষ করে ইসরায়েলি সেনাবাহিনীর হয়ে বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন। এমনিতেই মণিপুর, মিজোরামে সাম্প্রতিক সময়ে গোষ্ঠীগত দাঙ্গা লেগেই থাকে। এমনকি তাদের উপাসনালয় সিনাগগও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই মানবিক বিপর্যয় এবং ধর্মীয় টানে ইসরায়েল সরকার তাদের জন্যে বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করে। তবে এটা কোনো গোপন সামরিক অভিযান ছিল না, বরং হাজার বছরের বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষের প্রজন্মগত ধারাকে স্বভূমিতে ফেরার সুযোগ দিয়েছে ইসরায়েল, যা ছিল দীর্ঘদিনের এক প্রক্রিয়া। আর পুরো প্রক্রিয়ার নাম ছিল অনেকটা সামরিক কায়দায়, যা অপারেশন উইংস অফ ডন। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।